সো হে গাইস, শুভ বিকেল ভাই। মানে এই কদিন প্রায় বিকেলের থেকে ভিডিও স্টার্ট করা হচ্ছে। তো যাক, এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক বাজে 4:33 বাজে ঘড়ির কাঁটায়। তো এখন কিন্তু বেসিক্যালি যাবো ভাই আবার নিশার সঙ্গে দেখা করতে। ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়। ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু চলে এসেছি ফার্মের মাঠে, আর আমরা কিন্তু রেগুলারলি এখন কিন্তু ভাই ফার্মের মাঠের থেকে ভিডিও স্টার্ট করছি। মানে নিশার বাড়ি এখানে আর আমার বাড়ি ওখানে কাছাকাছি। তো ওর সঙ্গে ভিডিও করলে কিন্তু তোমরা ভাই দেখছো খুব সুন্দর লাগছে তোমাদের হয়তো। আর নিশার সঙ্গে ভিডিও করলে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে বলো। এখন দিন চলে এসেছি ভাই আমরা ফার্মের মাঠে। আজকে কয় তারিখ? আজকে 2 তারিখ, তাই তো? 2 তারিখ। আর এখন ভাই 4:43 ভাই, দেখতে পারবে না 4:43 বাজে। আর এখন কিন্তু মানে 3 তারিখ, কালকে কিন্তু আমরা যাবো ভাই, কালকে দীঘার জন্য বেরোবো। 4 তারিখে আমাদের ট্রেন আছে। তো কালকে রাতের বেলা আমরা দীঘার জন্য বেরোবো। যাক, ওটা ওই ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো নিশার সঙ্গে প্রায় আমার 7-8 দিন দেখা হবে না প্রশ্ন শুধু খাতিরে না ভাই, আমার ব্লগের খাতিরে। এর জন্য কিন্তু এখন আসলাম। আর এখানে কিন্তু নিশা আসবে, ওর সঙ্গে দেন আর একটা বান্ধবী আসবে। আর আজকে আসবে ভাই শাড়ি পরে রিলস বানাবে আর আমার সঙ্গে ভাই ভিডিও করবে, কাপল ভিডিও শুট। তো ওটা দেখার জন্য কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর এখন কিন্তু এখানে চলে এসেছি। সেই রোদ লাগছে ভাই, সেই রোদ লাগছে। আমার ছোট্ট ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা নেক্সট লেভেলের ভাবে শুরু করা যাক। সো হে গাইস, আমি তোমাদের ছোট ভাই চয়ন। বেশি না কথা বলে আজকের ভিডিও শুরু করবেন তখন। তো চলো শুরু করা যাক। তো যাক, এখন ওরা আসুক, তারপরে দিন তোমাদের সঙ্গে ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করবো। তো তার আগে ওবির একটা প্রমোশনের শ্যুট আছে, সেই শ্যুটটা কমপ্লিট করি, তারপরে দিন তোমাদের সঙ্গে কথা বলছি। যাক, এতক্ষণ কিন্তু ওবির প্রমোশনের শ্যুটটা করছিলাম, ইনস্টাগ্রামে একটা প্রমোশন এসে ও শ্যুটটা করছিলাম। তো আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলে লাগছে, কিন্তু 0.5 দেখায় তোমাদের, সেই লেভেলে লাগছে না। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলছি কেমন লাগছে আকাশের ওয়েদারটা। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা ভাই দেখতেই পাচ্ছ 4:52 বাজে। আর এই 4:52 সময় কিন্তু মানে যাদের সঙ্গে দেখা করবো, মানে নিশার বান্ধবী, ওরা কিন্তু ভাই মানে পরীর মতো আসছে। মানে সে এত সুন্দর লাগছে, মানে শাড়ি পরলে মেয়েদেরকে এমনি সুন্দরই লাগে, তাই তো ভাই? আর মেকআপ টেকআপ করে আসছে, দেন রিল করবে বলে। তোমাদেরকে একটু জুম করে দেখা, এই কিন্তু নায়িকা দুটো আসছে হাঁটতে হাঁটতে। মানে এই গরমের মধ্যে ওরা শাড়ি কি করে পরলো সেটাই হলো ভাবছি। আমিও 7-8 পরেছি মানে একটু ভিডিও করার জন্য, কিন্তু আমাদের কিন্তু সেই লেভেলে গরম লাগছে। আর ওবি তো প্রমোশন ছিল এর জন্য। যাক, ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে পারি। এই জায়গায় কিন্তু দুইজন আসছে। এই রোদ লাগছে, এই লাগছে, মানে ক্রাশ খাইছি দুইজনের, মানে একজনের ফেলতে পারবো না, দুইজনের এতেই ক্রাশ খাইছি। এত সুন্দর লাগছে দুইজনকে। না কথাটা সেটা না, তোরা যে এইভাবে আইছিস, তোরা যে দুইজনে এইভাবে মানে সেজেগুজে এসছিস, আমার মনে হচ্ছে এই রাস্তাতে কোনো ছেলে তাকায় তোদের পিছন আসেনি তো, তাও ভালো, নয়তো আমার মানে এটা খতম হয়ে যেত। সো যাই হোক, ফাইনালি কিন্তু এখন চলে আসলো নিশা আর পূজা। মানে নিশা তো দেখেছো মানে আমার ব্লগে, মানে প্রায় টাইম এখন দেখো, আর প্রায় টাইম দেখতে পারবে নিশাকে। আর নিশার সঙ্গে কিন্তু এখন পূজা এসছে এখানে। কিন্তু মানে এই যে নিশা আর এখানে কিন্তু পূজা। এই পূজা কেমন আছিস? আমার ব্লগে ফার্স্ট টাইম। তোর বয়ফ্রেন্ড কেমন আছে? তার মানে বুঝতে পারলে যে ওর বয়ফ্রেন্ড আছে, তার মানে ওকে মানে সিঙ্গেল, মানে ওকে তো ওর পিছনে চান্স মেরে তোমাদের কোনো লাভ নেই। তো আমার চান্স মারার দরকার নেই, আমার জন্য চান্স তো আছে। এই যে তোকে সুন্দর লাগছে রে, সেই লাগছে। গরমে ঘেমে যাচ্ছি। ঘেমিতে যাবি? আর এখন কটা ইনস্টাগ্রামে রিল করে দিতে হবে এদেরকে। ওই গানগুলো করবি তো যেগুলো পাঠাইছিলে? আচ্ছা ঠিক আছে, ওর সঙ্গে নাচ করতে হবে। কেমন লাগছে দেখো দুইজনে, মানে একটা কাপেল লাগছে, কাপেল লাগছে। তোমরাই বলো কেমন লাগছে, আমি কি বলবো? আরেকবার শিখা
এদিকে ঘুরবি যাতা আমি এই তারপরে এই তারপরে এই ওই দিকে এটা দুবার করবি তারপরে হাতটা নিয়ে এই দিক থেকে এই চটটা দিস আরে ওই হাত এই হাতটা কোমরে দে এই নাচ রে পতরকি ভাই চল ভাই লেটেস্ট ভাই তুই আমার শিখাচ্ছে মানে কি করে মানে রিলস করে ও শিখাচ্ছে আমি পারি না এসে নাচতে পারছি মেয়েরা ভালো পারে আমরা ভাই তোর আজকে করাতেই হবে মানে যেটুকু পারি কাউতালি তোমরাও অনেকেই করো তুই রাত্রি কি কইছিস তোরে বলিস না প্র্যাকটিস করে দি রাত্রি 7:30 তোর সঙ্গে কথা বলিস তুই তো নিজেও জানিস তোর সঙ্গে কথা বললি কেন তুই বললি কেন ফোনের ভিতরে যে তুই নাচ করবি আমি নাচ করবি এইখানে করবো তাই এ ভাই কত পার্সোনাল জিনিস ভিডিওতে বেরে আসছে মনে একেবারে ফোনের মধ্যে নাচ করে ফোনের মধ্যে নাচ করবি হয় না ও ভিডিও কল করে শিখাচ্ছিল ফোনের মধ্যে বলেছে যে নাচ করবে এই গানটাই নাচ করবে তো এখন কেন তুই করবি না আমি আমার মতো করি তুই তোর মতো আমি যেমন ও ও ও আছে বাংলা ডান্স দেবে ও হিন্দি ডান্স দেবে যাক এখন কিন্তু ভাই ঘড়ির কাঁটায় ঠিক বাজে কটা এখন কিন্তু 6টা বাজতে গেছে 2 মিনিট বাকি 6টা বাজতে এখনো কিন্তু মানে এতক্ষণ কিন্তু আমরা রিলই করে যাচ্ছি এখনো ইউটিউবের ভিডিও মানে যেটুকু করবো তার মধ্যে কিছুই করা হয়নি কিন্তু এই ম্যাডাম বসে আছে এর কটা রিল করে দিলাম তারপরে দিন বসে আছে তারপরে দিন এর রিল করছিলাম এর সঙ্গে তো আমারও স্টেপ করা চলছিল মানে ওবির ব্লগেও দেবে আমার ব্লগেও ওর কাছ থেকে নিয়ে আমি দিয়ে দেবো মানে দেখাবো মানে এত কষ্ট মানে এই কী করে নাচ শিখে দিচ্ছি সেটা বল না আমার এমনি শিখেছি আমি নাচ আমি ছোটবেলায় নাচ করতাম সেটা আলাদা ব্যাপার কিন্তু এই নাচগুলো এমনি শিখেছি দেখতে দেখতে নিয়ে দিলাম না সে ঠিক আছে আমি তো তাহলে আমার এক্সপিরিয়েন্স নেই তো দেখতে দেখতে শিখেছি তাহলে আমি দেখতে দেখতে শিখবো কিন্তু আমার তো টাইম লাগবে তুই যে মানে ও ওর সঙ্গে যদি ওই তুই নাচ এতদিন ধরে বলে আসছিস যে আমি নাচ করবো একসাথে নাচ করবো তো তুই নাচটার কেন আরে করিসনি আমি যেই গানগুলো পারবো নাচ করতে সেই গানগুলো করবো রাগ করেছিস গায়ে পড়া মেয়ে দেখিনি আগে আঠার মতো লাগে চিট 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 ঘরে চেপে হয় বলতে যে চায় আছে কি মাথায় ছিট ছিট চুলে বাঁধিয়ে ঝগড়া দিন রাত করিস মিট 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 তখন যে মাঠটা গরম হয়ে যায় ঘান্টু মাথায় তোর ঠিক 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 রপ্পা চ্যাংড়া যাক এতক্ষণ কিন্তু আমরা রিল টিল করছিলাম আর এখন কিন্তু আসলাম ভাই পাহাড়ের উপরে মানে পাহাড় বলতে মাটির ঢিপে কেমন এই ফুল আছে এখানে হ্যাঁ কাশফুল আছে তুই বলছিলি যে কাশফুল দেওয়ার কথা হ্যাঁ তুই জন্য এখন কাশফুল দেবো জানিস তুই এখানে নিয়ে আসলাম কটা লাগবে এই দে না যতগুলো খুশি ওই জন্য এখন মানে কালকে কিন্তু বলছিল ব্লগের মধ্যে নেক্সট যেই ব্লগটা দেখছিল না মানে নিশার সঙ্গে ও বলছিল যে কাশফুল লাগবে তোমাদেরকে বলেছিলাম যে কাশফুল দেবো বাট কাশফুল কিন্তু এর জন্য কিন্তু এখন দেবো अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। আজকে শাড়ি পরে আসার রিজন কি রিল শুট করবো তাই ঘেমে পুরো ভিজে গেছি আমি চুল টুল পুরো ঘেমে গেছে আমার আমি একটা কথা বলে দিচ্ছি এই গরমে কেউ মানে শাড়ি পরে শুট করতে যেও না পুরো পুড়ে যাবে একদম আসার সময় আবার বলছে যে শাড়ি পরে না আজকে আমার কিউট লাগছে আমি বলছি যে শাড়ি পরে আজকে তোর কিউট লাগছে অনেক এমনি তোর কিউট দেখতে কিউট লাগে বাট শাড়ি পরে তোর বেটার লাগছে আজকে অনেক মিথ্যে কথা বলছিলাম না না মিথ্যে কথা না তোর এমনি সত্যি খুব সুন্দর লাগছে আর আজকে একটু আগে আমার মানে এত কষ্ট করাইছে শালা তাও তো নাচতে পারলি না নাচতে পারি না তো তুই শিখাবে আস্তে আস্তে নমস্কার জীবনেও আর শেখাবো না আমি তোরে নাচ ক্ষমা করতে আমার দিয়ে ভিডিও দেখে দেখে নাচতে একটা কথা বলার ছিল বল আমি তো দীঘায় চলে যাবো আবার কতদিন পরে দেখা হবে তার ঠিক নেই যাবি যা কার সাথে যাচ্ছিস কোন মেয়ে আসে যা না কোনো মেয়ে নেই রাগ করছিস কেন আমি আসি না পাগল দীঘা যাচ্ছিস যা কিন্তু কি আনবি সেটা বল আমার জন্য না তুই বলছিস মেয়ে নিয়ে যাচ্ছি কিন্তু মেয়েতে নিয়ে তুই যাবি চল আমি না আমি যাবো না কেন যাবি না বাবা পাগল না তোর বাড়িতে পারমিশন নেবো আমি দেবেই না হ্যাঁ দেবেই না ও তাহলে বিয়ের পর পারমিশন এই দীঘায় চলে যাচ্ছি তোর জন্য কি লাগবে তাই বল
ঝিনুক কুড়িয়ে আনতে হবে, ঝিনুক কুড়িয়ে নিতে হবে। ঝিনুক নিতে হবে? হ্যাঁ, যদি কিনা ঝিনুক হয় আমি দেখলেই বুঝতে পারবো। আর ঝিনুক কুড়াই তাই তোর জন্য নিয়ে আসবে, তাই তো? হ্যাঁ, আর কুড়িয়ে কিছু না? হ্যাঁ, যদি না আর কিছু না। আর যদি ঝিনুক যদি না পাস সমুদ্রের মাঝখানে যেও ঝিনুক কুড়াই নিয়ে আসবি, যেভাবে হোক ঝিনুক নিয়ে আসবি। এত ভালো লাগে? হ্যাঁ, বিরাট ভালো লাগে আমার ঝিনুক। এই কার জন্যে ঝিনুক? বলেছিলাম, ও বলেছিল আমাকে ঝিনুক আনতে। এই যে ঝিনুক কুড়াইছিলি তুই? হ্যাঁ, কুড়িয়ে নিয়ে এসে কিন্তু মরে গেছে ঝিনুক। এনেছিলাম তো, তোকে দিয়েছি। হ্যাঁ, আমাকে দিয়েছিল, আমার কাছে আছে এখনো। তাহলে আবার বলছি কেন, আনতে তো রয়েছে তোর কাছে। তুইও আনবি? কত লাগে একটা মেয়ের, কত শখ মানে। ঠিক আছে নিয়ে আসবো কানি, তোর কিছু দিনই। সে দাম দিলে না ছেলেদের যাইছে ওই দিকে। ওই জন্য তো দিই না, দেখছিস না ওই জন্য একটা ছেড়ে গেল। যাক, আরো 10 তাই তো বলছি, একটা চলে গেছে তো তুই এত টেনশন কিসের জন্য? আমি আছি। ওই জন্য তো এর সাথে এত ক্লোজ হয়ে ভিডিও করছি। যদি বয়ফ্রেন্ড থাকতো যদি জীবনেও করতাম না ক্লোজ হয়ে ভিডিও। তো এই তো আমি আস্তে আস্তে হবো, মানে চান্স দিচ্ছি, তাই তো? চান্স দিচ্ছি বল। চান্স পে ডান্স এই শুনছি তুই নাকি কয়দিন পর বিয়ে করবি। এই ইনভাইট করিস, ইনভাইট করিস। এই কোনো মেয়েঠে আসলি বলিস, লাইন টাইন মারবো। মেয়ে আমার শ্বশুরের ওখানে না মেয়ে নেই, পাড়ায়ও মেয়ে নেই, শুধু একটা মেয়ে, আমি আর একটা দিদি, লাবণী দি। হ্যাঁ, তাছাড়া এইটুকু তুমি না না, সিনিয়র পাঠাবো, সিনিয়র পাঠাবো। সিনিয়র পড়াবে। তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম, তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম। কি? গেস কর কি নিয়ে আসতে পারি। যাক, নিশা কিন্তু ওই দিকটা আছে। নিশাকে কি দেবো ও কিন্তু জানে না। ওকে বলেছি যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আর কি সারপ্রাইজ ওকে দিই সেই সময় তোমরা দেখবে। তো চলো, তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি, যেহেতু দীঘায় চলে যাবো তোর সঙ্গে। তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি, হাতের মধ্যে আছে, বুঝলি? যেহেতু দীঘায় চলে যাবো, কতদিন পরে দেখা হবে তোর সঙ্গে। কদিন থাকবা? ফাইনালি কিন্তু এতক্ষণ ধরে এখানে রিল টিল শ্যুট করলাম, তারপরে দেন আমার নিজের মানে ইউটিউব ভিডিও করার জন্য ক্লিপ নিলাম। এখন কিন্তু এরা বাড়ি যাবে, মানে আগে ক্যাফে যাবো, তারপরে দেন চাটা খাবো। হ্যাঁ, থেকে যাবি? চল তো আমাদের বাড়ি, চল। যাবি? যা, তুই আমি যাবো না। কেন যাবি? আমি পরে যাবো, তুই যেদিন থাকবে আমি সেদিন যাবো। এই মেয়েটাকে ভালো দেখতে না বলো? আমাকে যে কতবার যে জিজ্ঞেস করে যে আমাকে ভালো লাগছে দেখতে। কিউট দেখতে। যদি একে পছন্দ হয় তো কমেন্টে লেখো। এ না, এই বল খেলা আমি কয়েকদিন পরে বিয়ে করতেছি না। হ্যাঁ, কিন্তু লাইন টাইন বেরো না, এমনি কমেন্টে লেখো। হ্যাঁ, সেটা করতে পারো। যাক, এখানে কিন্তু অভি চা নিয়ে এসছে, আর এই আধা ঘন্টা ধরে দাঁড় করে এরা। তো যাক, এখন কিন্তু চা খাবো। এখন কিন্তু মানে নিশাকে আগের দিন এই ক্যাপটা নিয়ে এসেছিলাম চা খাওয়াতে, আর আজকে কিন্তু পূজাকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম। এ পূজা, ঠিক কিছু না। তো যাক এখন কিন্তু সবাই মিলে চা খাবো।